আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি জয়পুর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে। দর্শক, রানীগঞ্জ হাট মানেই সপ্তাহের হাড্ডিসার গরুর আপডেট আসবে, এটাই স্বাভাবিক। সেই সুবাদে আজকেও চলে আসছি রানীগঞ্জ হাটে। হাটটা বসে সপ্তাহে দুদিন, সোমবার বৃহস্পতিবার। আর আমদানিটা দেখতেই পাচ্ছেন, জমকালো আমদানি হয়ে থাকে। এখানে গরু প্রতি হাসিল 550 টাকা। সারা বাংলাদেশ থেকে এখান থেকে গরু কেনার জন্য আসতে পারবেন, সঙ্গে এখান থেকে গরু কিনে নিয়েও যেতে পারবেন। আমদানিগুলো যদি একটু দেখাই, ভরপুর আমদানি হয়ে থাকে এই হাটগুলোতে, হাড্ডিসার গরুর। আমরা হাটের একটা কোনা বলতে পারেন, একটা ছোট্ট একটা অংশের ফুটেজ দেখাচ্ছি। এরকম আরও হাজার হাজার গরু আছে, যেগুলো আপনাদেরকে একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো ইনশাল্লাহ পর্ব আকারে প্রত্যেকটা গরুর দাম দর জানানোর চেষ্টা করব। তো আজকের এই প্রথম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই, শুরু করতেছি ছোট্ট এই ভিডিওটি। দর্শক, দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করবেন, আপনাদের অবস্থানটা কোথায় সেটাও জানাই দেবেন। একেবারে চরম লেভেলের হাড্ডিসার গরু পাওয়া যায় এখানে। এটা দেখবো। বড় ভাই, বয়স কি? বয়স 6 থেকে 8 যাচ্ছে নাকি? একবারে দেশি। কত ভাই দাম? দাম কত ভাই? চাওয়া দাম 40। আরে বাপে বাপ, এত কবে থেকে হলো ভাই গরুর দাম? গরুর দাম তো কম। বেচা বিক্রি একবারে বলেন ভাই, যেটা কাস্টমার বলছে। আমরা তো কিনবো না, আমাদের কাছে বলতে পারেন, সমস্যা নাই। কাস্টমাররা বলছে যে 32, 33, 35-এর কাছাকাছি বিক্রি হবে না, 30-35-এর মধ্যেই থাকে। তো আজকে গরুটার কাস্টমারের টার্গেট আসছে 32 পর্যন্ত। ভাই চাচ্ছে আরও 2-1000 বাড়ায় ইনশাল্লাহ বেচা বিক্রি করার জন্য। সে থেকে 35 টার্গেট করলেও হয়তো বা 34-33-এর মধ্যেই শেষ বেলায় বেচা বিক্রি হবে। পিওর দেশি, তার উপর আবার নতুন জোয়ান হাড্ডিসার। এ পাশেও কিন্তু অনেক গরু আছে, এই যে দেখেন, এই যে একটা একবারে হাড্ডিসার। আরে বাপরে, আরেকটা আছে। রোদে রোদে শুটকি হলে যেরকম শুকনো মাছ হয়, মানে শুটকি মাছের মতো অবস্থা, খাবার দাবার অভাবে এই গরুগুলো। চাচা, বয়স কি? 4 দাঁত, মোটামুটি ছোটই আছে। তাই এখন এই অবস্থা কেন? 8 দাঁত হলে তো এত শুকে যায়। খাবার দেয়নি। কত দাম চাচা? দাম কত? চাওয়া দাম 30,000। আচ্ছা, বয়সে 4 দাঁত। এখন পর্যন্ত তো অনেকেই দাম দর করছে। সবার উপরে কত দাম পাইছেন? 25। এটাই হাইস্ট, এর উপরে কেউ নাই। উপরে কত হলে দেওয়া যাবে? 500-1000, 25.5, 26-এর দিকে দেওয়া যাবে নাকি? এই যে শুকনা, একটু ধরো ছোট দেশি আর কি, কিন্তু একেবারেই খুবই জরাজীর্ণ অবস্থা, খাবার অভাবে গায়ে চাম লাগে গেছে। তবে খাওয়াইতে পারলে ইনশাল্লাহ খাই। তো খাবার ঠিক আছে, যদি খাবার ঠিক থাকে তাহলে বড় করা যাবে চাচা এগুলা। আমরা পরেরটা দেখবো, পরেরটা। এই যে একটা। চাচা, কি অবস্থা? বিক্রি কটা করলেন? বা এড়াই বিক্রি হচ্ছে না। বয়স কি এটার? বয়সে 6 দাঁত। এ রে আল্লাহ, চাচারি ভরাই দিছে একদম। মোটামুটি এটাও হাড্ডিসার। কত নেওয়া লাগবে বা বিক্রির জন্য? হ্যাঁ, আর আমরা যদি কিনি তাহলে কত নেবেন? একদম একবারে 30। চাচার টার্গেট একেবারে 30। আমরা অথবা আমাদের মতো কেউ নিতে চাইলে 30,000 হলে দিবাস আছে। কিন্তু যারা কিনবে, অ্যাকচুয়ালি যারা কিনে, তারা কেমন দাম করছে? 26 পর্যন্ত বলছে, এর উপরে নাই না। 26-এর উপর ওঠেনি। উঠলে হয়তো বা চাচা একটু দেওয়ার চিন্তা ভাবনা করতেন। তবে 30 ভাঙেই বিক্রি হবে আজকের বাজার অনুযায়ী। গরুটা বাজার খারাপ, গরু একদম জরাজীর্ণ অবস্থা আছে। বাছুরে সব খাইছে। এই গরু মনে হচ্ছে যে লং টাইম, অনেক দিন জেল খাটা মানুষগুলো যেরকম পারে না, এই গরুর অবস্থা কিন্তু জেল খাটা গরুর মতো হয়ে গেছে। কি আর করা, চাচা কিনে নিয়ে আসছে, এরকমই বিক্রি করতেছে। তবে খাওয়ানো উচিত চাচা, গরুকে এইভাবে কষ্ট না দাও। ওই যে দুধ নিছে, বাচ্চা বড় বড় করেছে, এই জন্য অবস্থা। তাহলে 30 ভাঙে 28 হবে না? 26 তো দাম করে বা 30 হলে দিবেন, নাহলে ফেরত। আচ্ছা, ওরা টার্গেট। বাছুরও আছে, বাছুর আলাদা বেচতেছে, যদি না হয়তো বাছুরকে আবার নিয়ে আসবে। 30 পর্যন্ত টার্গেট, তবে 26 ঠিক ছিল, 25-26। এই পাশে এই যে জরাজীর্ণ অবস্থা। সামনে দেখবো আমরা এই পাশের গরুগুলা। বাপরে বাপ, দেখাশোনা চলতেছে। চাচা, সালাম আলাইকুম। চাচায় তো দেখি ফুললে আছে, কেন জানি। দাম বলবে, দেখা যাক। ও চাচা, এলা দাম শোনা যাবে? দাম শোনা যাবে? দেখেন এই যে হলো অবস্থা। দাড়ি টাড়ি রাখছে, মানে এটা ন্যূনতম একটা সালাম সেটাও নেয় না।
বাকিটা আপনাদের উপর দর্শক, কোন কোন কত পরিবেশে কত লোকের সঙ্গে যে পরিচয় হয় আমাদের, সেটা তো বলে বোঝানো যাবে না। মানে সুরত হুজুর, বাকিটা পাজি। দাম বলবো না, ঠিক আছে, তবে সালামটা নেওয়া উচিত ছিল। তো যাই হোক দর্শক বন্ধুরা, পাশে অনেক গরুই আছে। এই যে একটা, এই যে একটা গৃহস্থ বাড়ি গরু, একবারে শুকনা মাল। চাচা বয়স কি? বয়স না, আমরা তো আর আপনার গরু তো নিয়ে যাচ্ছি না চাচা। গরু কি আপনার হাত থেকে নিয়ে চলে যাচ্ছি যে মন মেজাজ খারাপ, ওটার রাগ আপনি আমাদেরকে দেখাবেন? বলে দাও অনেক না, বলার সাথে তো সাথ নয়। ওনার যে মানে তেজ, মনে হচ্ছে যে গরুটা ওনার হাত থেকে নিয়ে চলে যাচ্ছে। এই ব্যাপারটা কাস্টমারের সাথে করেন আর হাটের পরিবেশটা নষ্ট করে দিয়েন। শালাল লোকের বাকিটা ডট ডট ডট, কিছু বলা যাবে না। ভাই আপনারটা দেখা যাবে? হ্যাঁ কি রে ভাই, এরা কি সব কি গরু কি টাকাতে কিনে নেচ্ছে না চুরি করে নেচ্ছে আল্লাহ জানে। ক্যামেরা ধরলেই মাথা গরম। দর্শক চান আপডেট, কিন্তু দিব কিভাবে? এই হলো অবস্থা আমাদের এই হাটগুলোর, আর এই জন্যই মরে বেশি। মানে এখানে যে এত কম দামে গরু পাওয়া যায়, এটা যদি প্রচার না হয় তা আসবে কিভাবে? আর এটা জানাতে দিবে না বলেই মরেও বেশি, কিনে বেশি, লচও করে বেশি। এই পয়সায় অনেক গরু, জানি না দাম দর জানাবে কিনা, চেষ্টা করি, দেখা যাক। এই যে একবারে শুকনা শুকনা, আর কি ভিডিও করব। বড় ভাই এগুলো বয়স কেমন? দুটাই একবারে দেশি। কত ভাই দাম? পিস কত? 30 করে, বেশি না ভাই। 30 করে হলে দেওয়া যাবে? চাওয়া দাম। বিক্রি কত? 25, 26, 27। হ্যাঁ খারাপ না, 26, 27-এ কিনা যাবে। দাঁত ভালো? হ্যাঁ একটু ঝকঝকে দাঁত। রুচি কেমন ভাই? খাওয়ার রুচি কেমন? খাওয়ার রুচি আছে। হাট ঘোরা গরু বাসায় নিতে হবে, লিভার টনিক, ক্রিমির ডোজ এগুলা দিলে ইনশাল্লাহ মোটামুটি। এই যে চামড়া লুজ আছে। দাম কত করে ভাই জোড়া? 60 চাওয়া দাম ভাই। চাওয়া 60 আর 50 বলে নাকি? 50 পর্যন্ত বলে। 52, 53 দেওয়া যায়। 26 করে যেতে বলছে, 52 হলে বড় ভাই দিবে ইনশাআল্লাহ। পাটিপত্র কেমন এখন হাটে? খুবই অল্প। ভাই আপনাদের হাট প্রচার করতে গেলেও সমস্যা ভাই। কিছু কিছু আপনাদের গরু ব্যবসায়িক ভাইরা আছে, মনে হয় ক্যামেরা দেখলে মনে হয় ওনাদের হাতে থেকে গরু নিয়ে যাচ্ছে। এটাতে যে আরো 10টা জায়গাতে প্রচার হবে, এইটুকু ওনারা বোঝে না। তো কিছু করার নাই। দর্শক বন্ধুরা, ভাইকে পাইছিলাম, দুটা গরুর দাম খুব সুন্দর করে বলে দিচ্ছে, খুবই রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। হাটটা ছিল রানীগঞ্জ হাট বেরো, আর সোমবার বৃহস্পতিবার হাট বসে। চাইলে হাটগুলো ঘুরে ঘুরে আপনারা সুন্দর সুন্দর গরুগুলো একেবারে কম দামে কিনতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।